ভূমিকায় কিছু কথা বলতে হয়, তার মধ্যে একটা কথা না বললে হবে না। সেটা হলো, আপনারা ইতিমধ্যে শুনে থাকতে পারেন, ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল কিছু মুসলমানেরা। তাদের উপরে চড়াও হয়ে গণধোলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে। এক মায়ের সহোদর দুই সন্তান, দুই সহোদর ভাইকে হত্যা করা হয়েছে। এই খবর আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া, বাংলা অন্য দেশের চেতনাবাজেরা, মানবতার পক্ষে যারা কথা বলে, যারা হিউম্যানিটির কথা বলে, যারা মানবতার পক্ষের ধোয়া তুলে বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, দুইজন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এখন পর্যন্ত কোনো সচেতনতা, কোনো সচেতন কর্মীদের, ওই মানবতার কর্মীদের বক্তব্য পাওয়া যায় নাই, বলেন ঠিক কিনা? অথচ একজন নারীকে একজন পুলিশ অফিসার শুধুমাত্র পর্দা করে নাই, বা রোজার মাসে একটা ধাক্কা লেগেছিল কোনো একটা কারণে, ওই নারীকে বলেছিলেন আপনার বোরখা পরেন নাই কেন, এর জন্য সেই পুলিশ অফিসারের চাকরি গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সৌহার্দ্য নিয়ে বসবাস করতে চায়, সম্প্রীতি নিয়ে বসবাস করতে চায়। আজ পর্যন্ত মন্দিরে হামলা হয়েছে, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মৌলবীরা, মোল্লারা, মাওলানারা হামলা করেছে, একটাও প্রমাণ করতে পারে নাই, বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই ষড়যন্ত্র বহুকাল ধরে চলে আসছে, ঠিক না বে ঠিক? যেই সহোদর দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, তাদের মায়ের বক্তব্যটা যদি শোনেন, তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি। তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, আহারে, যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখতো, তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম। এই যে বলেছে, আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে, আমি পথের পাগল হয়ে গেছি, আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাঁচায় রাখলেও তো আমি একটু সান্ত্বনা পাইতাম, আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো। একজন মায়ের দুইটা সহোদর ভাই, দুইটা কলিজার মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান, আপন দুইজন ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছে, তাদের হাত পা বেঁধে হত্যা করা হলো, মায়ের বুক খালি করা হলো। অথচ এই নিয়ে প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটা মুসলমান পাওয়া গেল না। এই মুসলমান থেকে কোনো লাভ নাই, ঠিক না বে ঠিক? অথচ যদি কোনো মন্দিরে এমন হামলা হতো, আর কোনো মন্দিরে যদি কাউকে পিটিয়ে ষড়যন্ত্র করেও মারা হতো, অথবা কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইদের আল্লাহ না করুন যদি তারাও ষড়যন্ত্র করে মারত, তাও মানবতার কর্মীরা, হিউম্যানিটি ওয়াচ না কি কয় এইসব আছে, ওরা এসে একেবারে সংবাদ কয়দিন আগে নড়াইলে আমি গিয়েছিলাম, মাশরাফি বিন মুর্তজার আসনে হিন্দুদের বাড়ি ঘরে নাকি আগুন লাগাইয়েছে, যে এ শুনলাম আগুন লাগাইয়েছে কি একটু ঝামেলা হয়েছে, বাকিটা নিজেরাই করেছে, কইরে পুড়াইয়ে একেবারে গণমাধ্যম, সংবাদ মাধ্যম সব কিছু এতটাই হাইলাইটস করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করেছে। দুঃখজনক হলেও সত্য, ওই অঞ্চলে যে মুসলমানদের খুঁজে পাইনি। আমি ক্যামেরা নিয়ে গেছি, ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকারও দেয়, আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারে। এই অবস্থাগুলো, তার মানে সংখ্যালঘু ওরা না, সংখ্যালঘু আমরা, ঠিক না বে ঠিক? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু আমরা। অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি। একজন, আমি যখন আমার স্যারের বাড়ি গিয়েছি, স্যারের ছেলে বলতেছে, স্যার কবির বিন সামাদ ভাই এসে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। বলছে কি করা যায়? তাহলে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? আস্তকলা হয়েছে না হয় নাই? এই জন্যে ভাইরা আমার, আসুন সচেতন হই। কথা বাড়াবো না, দুই তিনটা সঙ্গীত শোনাবো। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম? আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে মানুষের মুখে আটা লাগিয়ে দেবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে সবিস্তার আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কথা বাড়াবো না, কিছু সঙ্গীত শোনাবো। এর হলো দানবীর কি
দানবীর দান করেছে এই জন্যে যে মানুষ বলবে কবির বিন সামাদ দানবীর দানবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। জিগে নেই যায় কবির বিন সামাদের মতো দানবীর হয় না, টাকা দেয় হাজার হাজার। আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই দানবীর দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। মনে থাকবে? 3 শ্রেণীর মানুষ। এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না ভাই? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দেওয়া যাবে না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? শুধু ভালো লাগে না তা না, আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? কোরআনের আইন কায়েম করার জন্য যদি রাজপথে কেউ থাকে, তার নামে মামলা, তারপরে হামলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানোর নাজির আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? একটু জোরে বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? গত 2 দিন আগে বাগে কি যেন কলারুয়া কাজির হাটে এই কথা বললাম, এক আল্লাহর ওলি এসে বলছে, হুজুর আপনি আর কিছু বলা লাগবে না, কালেকশনটা করে দিয়ে চলে যান। কথা কি মিথ্যে বললাম? হাত উঁচু করে বলেন মিথ্যে না সত্য? হাত উঁচু করে বলেন, বলেন
সাক্ষী দেন, হাত উঁচু করে। যাদের সত্য মনে হয় না, এইবার যারা সত্য মনে হয় না তারা হাত উঁচু করেন যে না হুজুর মিথ্যে বলেছেন। আছেন একজন? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কথা কয় না? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে।